Hello guys, welcome back to my channel Sonu Ruby Vlogs. Very good afternoon এখন আর আপনারা সবাই ভালো আছেন, আমি খুব ভালো আছি। আর আপনাদের এত সাপোর্ট, এত কিছুর জন্য আজকে আমার উইকলি চ্যালেঞ্জগুলো সব কমপ্লিট হচ্ছে। তো আজকে আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে আরও একটা, তো আমি এটা ফটোর মাধ্যমে শেয়ার করেছি। তো আজকে একটা জিনিস শেয়ার করব আপনার সাথে। আজকে আমাদের বাড়িতে পোলাও আর খাসি মাংস হয়েছে, তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে এটা শেয়ার করি। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আর সবটাই তো আপনাদের সাথে শেয়ার করছি, তো এটা ওই জন্য করছি। তো রান্না অলরেডি হয়েই গেছে, তো আমি রান্নার কীভাবে হলো না হলো ওইসব দেখাচ্ছি না। তো রান্না অলরেডি হয়ে গেছে, তো আমি রান্নাগুলো দেখাচ্ছি কি কি হয়েছে, আপনারা সঙ্গে থাকুন। পোলাওটার রঙটা দেখেছেন কি সুন্দর হয়েছে, আর পোলাওটা খুব ঝরঝরা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এতে কাজু কিশমিশ সব রকম তেজপাতা যা যা দেওয়া হয় উপকরণ, সেগুলো সবই দেওয়া হয়েছে। কিন্তু খেতে আমি একটু টেস্ট করেছিলাম নিয়ে, খুব ভালো লাগছে জানেন তো, খেতে খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে পোলাওটা। তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম, তো আমি ভাবলাম একটা শেয়ার করি, এত সুন্দর একটা জিনিস খাবার রান্নার হয়েছে, তো এটা না শেয়ার করে কি থাকা যায় বলুন তো। তো আপনারা কেমন লাগলো, আপনাদের রঙটাও খুব সুন্দর হয়েছে, তো একটু জানাবেন প্লিজ। আর এর সাথে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে খাসি মাংস। তো খাসি মাংসের যে উপকরণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব বাটা মশলার তরকারি, বাটা মশলা দিয়ে আপনারা তরকারি করবেন, সব থেকে ভালো হয়। দেখুন মিক্সি এখন নতুন হয়েছে, মিক্সিতে অন্যরকম টেস্ট, আর বাটা গুঁড়ো মশলায় অন্যরকম টেস্ট, আর বাটা মশলায় অন্যরকম টেস্ট। তো এইটা পুরোটাই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা রান্না হয়েছে পুরোটাই বাটা মশলায়। তো মাংসটা খেতে আমরা যখন মাংসটা যখন স্বাদ একটু টেস্ট করলাম, তো দেখলাম অসাম দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর। আপনারা অল্প তেলের মধ্যে একটু চিনি আর পেঁয়াজ আর রসুন আর লঙ্কাটাকে একটু ভালো করে ভাজবেন। খুব ভালো করে ভাজা হয়ে গেলে লঙ্কার থেকে যখন তেলটা বেরিয়ে আসবে না, তখন ভাববেন যে মাংসটা এই মশলাটা কষানো হয়েছে। তো এইভাবে এই প্রসেসে করবেন, খাসি মাংস বলুন মুরগি মাংস বলুন, খুব ভালো লাগবে বন্ধুরা। আপনারা এই প্রসেসে করবেন। আর লঙ্কা আর রসুনটাকে একটু ভালোভাবে ভাজতে হয়, তারপরে মাংসটা দিয়ে কষতে হয়। যত ওটাই ভালোভাবে মাংস কখন সুন্দর হয় জানেন, যে কোনো রান্না কখন সুন্দর হয় বলুন তো, যখন ভালোভাবে রান্নাটা কষানো হয়। কষিয়ে যদি ভালোভাবে রান্না করেন না, তখন দেখবেন যে কোনো রান্নার স্বাদ কিন্তু অন্যরকম আসে, খুব সুন্দর হয়। তো আপনারা বাড়িতে এই প্রসেসে করবেন। আর এখন শিলনোড়ায় বাটবেন, সবার বাড়িতে তো মিক্সি আছে, তো শিলনোড়ায় মশলাটা বাটবেন। বাটলে কি হবে, আর পিনো করে একদম মিহি করে বাটবেন। বাটলে কি হয়, ওই বাটা মশলায় তরকারিটা খুব সুন্দর হয় ফ্রেন্ড, দারুণ হয়, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর আপনারা এই প্রসেসে করবেন, খুব ভালো লাগবে। আমি আপনাদের সাথে পোলাও মাংস এটা শেয়ার করলাম। আর পোলাওটা কি প্রসেসে করে ওটা আমার ওটা পোলাও যে প্রসেসে হয় সেই প্রসেসে হয়। তো কেমন হলো জানাবেন। আপনারা তাহলে দেখলেন কি রান্না করা হয়েছে। হ্যাঁ, খুব আপনারা বুঝতেই পারছেন কি হয়েছে, এটা পোলাও। আর পোলাওটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব বেশি যে রিচ হয়েছে তা কিন্তু নয়, পোলাওটা খেতে খুব সুন্দর হয়েছে। আর হয়েছে মাংস, খাসি মাংস। তো কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সবটুকু যখন আপনাদের সাথে শেয়ার করছি, তো এই ভালো জিনিসটাও কেন করবো না বলুন তো। তো যাই হোক, অনেক সাপোর্ট করছেন আপনারা, এইভাবে সাপোর্ট করুন, আরও আমি এগিয়ে যাব। আপনাদেরকেও আমি সাপোর্ট করছি প্রচুর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। বাই বাই।